হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ সকাল সকাল আমার মেয়েকে নাস্তা বানিয়ে খাইয়ে রেডি করে দিয়েছি, কারণ ওর আজকে পরীক্ষা। তো আজকেও পরীক্ষা দিতে যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন। কিছুক্ষণ পর আমিও আমার ছেলেকে নিয়ে স্কুলে গেলাম আমার মেয়ের পরীক্ষা কেমন হচ্ছে তা দেখতে। স্কুলে আসার পর আমি আমার মেয়ের প্রাইভেট টিউটরের সাথে কিছুক্ষণ আলাপ করলাম ওর পড়ালেখা আর পরীক্ষার ব্যাপারে। তো এর মধ্যে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল। তো আমি সবার সাথে দেখা করে আমার মেয়ে আবার প্রাইভেট পড়ে আসবে, তো আমি আমার ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। তো এখানে এসে দেখুন আমার ছেলে কী করছে। ও ওর সাথে রাগ করছে, কারণ ও মজা খেতে চাইছিল, আমি মজা কিনে দিইনি, সেজন্য ও আমার সাথে রাগ করে আছে। আমার ছেলের রাগ কমার পর আমরা কিছুক্ষণ পর একটু জিরিয়ে নিয়ে আমরা গেলাম বাজারে বাজার করতে। তো দেখুন রাস্তার কি অবস্থা, আমরা হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি। রাস্তায় অনেক কাদা থাকে, আমরা একটু ভিতরের রাস্তা দিয়ে গেলাম। বাজারে অসংখ্য পাখি ছিল, আর পাখিগুলো এত সুন্দর করে কিচিরমিচির করে ডাকছিল, মনটা জুড়িয়েই গেল। বাজারের মধ্যে ঢুকলাম মাছ কেনার জন্য। তো আমি এখানে রুই মাছ 3টা কিনছিলাম। তো উনি 2টা মাছ অলরেডি কেটে ফেলেছেন, আর একটা মাছ হচ্ছে ডিমওয়ালা, ওটাকে আমি একদম পিস পিস করে কেটে দিতে বললাম। উনি খুব সুন্দর করে ডিমওয়ালা মাছটার ডিমটা বাইর করলেন এবং পুরো মাছটাই পিস পিস করে কেটে দিলেন। আমরা এখন বাসায় চলে আসলাম। আমি একটা মুরগি নিয়েছিলাম রোস্ট করার জন্য, কারণ আমার বাচ্চারা রোস্ট খুবই পছন্দ করে, তো আমি প্রতি সপ্তাহে ওদেরকে রোস্ট রান্না করে দিই। আর 2টা মাছ দেখুন অনেক সুন্দর, কিন্তু ডিমওয়ালা মাছটার কোনোই আয় নাই বেশি একটা, কারণ ডিমটাই অনেক বড়। তো আমি অনেক শখ করে ডিমওয়ালা মাছটা কিনেছিলাম ডিমটার জন্যই বিশেষ করে। এখন প্রায় সন্ধ্যা। এখন আমরা যাচ্ছি আমার মেয়ে আর ছেলেকে নিয়ে একটু বাজারে, কারণ আমার মেয়ের জুতা ছিঁড়ে গেছে, পরনের জুতা, তো জুতা কেনার জন্য বায়না করছিল, আজকেই যাবে।
আমি বলছিলাম যে কালকে যাওয়ার কথা, তো বলছে যে না আজকেই যাবে, রাত্রি হয়ে গেছে তাও যাবে। তো আমরা একটা দোকান থেকে পান নিলাম। আসলে মিষ্টি জর্দা দিয়ে পান খাইতে খুবই ভালোই লাগে। তো আমরা যেখানেই যাই মোটামুটি সব জায়গায় এরকম পানের দোকান দেখলে একটা করে মিষ্টি জর্দা দিয়ে পান খাই। তো আজকে আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াইলাম। তো কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা জুতার দোকানে ঢুকলাম। তো এখানে আমার মেয়ে প্রথমে এক জোড়া জুতা পছন্দ করলো, তো ওই জোড়া জুতা উনি নামিয়ে দিলেন। তো আমার মেয়ে পায়ে দিয়ে দেখলো যে না ঠিক মতোই লাগে। তো আমি বললাম যে হ্যাঁ সোনালি কালারটার বদলে কালো বেল্টটা নাও, তো কালো বেল্টটাই নিল পরে। এখানে আমার ছেলেকে দেখুন কি অবস্থা, সব জায়গায় সব কিছুতেই ওর রাগ। এত রাগ কেন রে ভাই, ওকে নিয়ে আর পারি না। যাই হোক ভাই, অনেকক্ষণ বোঝানোর পর আমার ছেলেটা নর্মালে আসলো, স্বাভাবিক অবস্থায় আসলো। তো ও বললো যে এখন ফুচকা খাবে। তো ওদের দুজনকে এখন ফুচকার দোকানে নিয়ে গেলাম। এখানে যে একটাই দোকান আছে, ওই দোকানে আমরা ফুচকা খেতে বসলাম। এখানে ফুচকা খেতে বসে ওরা চটপটি খাইলো। তো খাওয়া হয়ে গেলে আমি বিলটা দিই, আমরা সোজা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এখানে আমার মেয়ে একটা দোকানে ঢুকলো আলপিন কেনার জন্য, ওর হিজাবে লাগাবে তাই। তো আমি ওকে আলপিন কিনে দিলাম। তো দেখুন আমরা এখন বাসায় চলে এসেছি। আমার মেয়ে এখনও বোরকাই খোলে নাই। আমার ছেলে এখন পড়ার জন্য রেডি হচ্ছে। দেখেন সারা দিন কত অভিমান, কত দুষ্টামি, কত রাগ সব কিছু ভুলে ও এখন কত লক্ষ্মী ছেলে হয়ে গেছে। ও এখন পড়ার জন্য ওর খালামামার কাছে পড়তে যাচ্ছে, উপরে যাবে দোতলায়। তো দেখুন আমার আমার ছেলেটা কত লক্ষ্মী। তো আমার ছেলে ও মেয়ের জন্য দোয়া করবেন সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।